একটু চিল্লে বলো। আসেন এখন সুলাইমান নবী কটা গুণের কারণে বলেছে? জোরে বলো। 4টে গুণ। সবাই মেয়ে দেখতে খুঁজছে। এখন সব পাড়ায় এলাকায় ঘোষণা হয়ে গেছে। এক জেলে রাস্তা দিয়ে মাছ ধরে হেঁটে যাচ্ছে, বাজারের কাছ দিয়ে যাচ্ছেন, যেতে এখন জেলে শুনতে পেতে বলছে, যাই আজকের দিনে আমি আমার বাড়িতে যাই, আমার মেয়ের সঙ্গে যদি সুলাইমানের বিয়ে দিই কেমন হবে? নিজের স্ত্রীকে যে বলছে, স্ত্রী বলো দেখিনি, আমার মেয়ের সঙ্গে যদি সুলাইমানের বিয়ে দিই কেমন হবে? স্ত্রী বলছে, স্বামী এ তো আমাদের খসনসিব, তবে আজকের দিনে জানিয়ে দিলাম সুলাইমান তো অনেক বড় লোক, সে আমাদের ঘরে বিয়ে করবে? বলছে, না এইসব শোনা যাবে না। বলছে, সুলাইমান তো অনেক আমাদের থেকে অনেক বড় লোক, সুলাইমান আমাদের ঘরে বিয়ে করবে? তবে যান, নিজের কাজ নিজে করবে যান। এখন মহিলা খানা নিজের কাজ নিজে করতে যায়। শুনছো তো এরকম ভাবে এখন মেয়ের মাথা আজরাচ্ছিলেন। কি দিয়ে? চিরুনি দিয়ে, কাগজ দিয়ে মাথা আজরাচ্ছে। মাথা আজরাতে বলছে, মা শুনলাম নাকি সুলাইমান নবী বিয়ে করতে চাই, তুমি কি সুলাইমানকে বিয়ে করতে রাজি? মেয়ে তখন বলে, মা আমি সুলাইমানকে দুনিয়ার স্বার্থে নয়, আল্লাহ জান্নাতের আশায় বিয়ে করতে চাই। কিসের আশায়? জান্নাতের আশায়। বলছে, তবে মা তুই এই নিয়ত করিস, সুলাইমান অনেক বড় লোক, আমরা গরিব, সে আমাদের ঘরে বিয়ে করবে? তার থেকে ভালো নিজের কাজ নিজে করবে যায়। জেলের কাজ কি করা? মাছ ধরা। মেয়ে বাড়িতে চলে গেল। এখন সুলাইমান নবী জেলের মেয়ে একটা মনে মাকে বলছে, মা আমার আল্লাহ ইচ্ছা করলে সব পারে না? কথা বলে না, সব পারে। মহিলা কানা বলে, ও যুবতী মা, যে আল্লাহ সুলাইমান নবীকে পয়গম্বর করে ছেলে পয়গম্বর বানিয়েছি, সে আল্লাহ আমার জেলের ঘরের মেয়ে বানিয়েছি। যে আল্লাহ সুলাইমানকে বড়লোক বানিয়েছে, সে আল্লাহ আমায় গরিব মানুষ বানিয়েছে। মা গো, আমার আল্লাহ ইচ্ছা করলে আমাকে পারে, আমার আল্লাহ ইচ্ছা করলে পারে সুলাইমানের সঙ্গে আমার বিবাহর বন্দোবস্ত করে দিতে পারে। এই বলে মেয়েখানে একটা চিঠি লিখি আল্লাহ পাকে নবী সুলাইমানকে পাঠিয়ে দিলেন। চিঠি এভাবে 6 মাস কেটে গেছে। সুলাইমান নবী আবার একদিন 6 মাস এলাকার মানুষদের ডাকছে, এই এলাকার মানুষেরা, তোরা আমার বিয়ে দিবি? হুজুর বিয়ে তো করবো, তবে মেয়ের কটা গুণ চাই? 4টে। বলছে, হুজুর কটা মেয়েটা আপনি বিয়ে করবেন? বলছে, কেন? বলছে, আপনি যখন থেকে ঘোষণা দিয়েছেন সব মেয়েরাই আপনাকে বিয়ে করতে চাই, তবে একটা জেলের ঘরের মেয়ে, সে চিঠি লিখেছে, সে আপনাকে দুনিয়ার স্বার্থে নয় জান্নাতের আশায় বিয়ে করতে চাই। সুলাইমান নবী বলছে, যা চলে যা। ওই চিঠিটা দেখলেন, দেখে বলছে, সামান্য জেলের ঘরের মেয়ে হয়ে আমি সুলাইমানকে বিয়ে করবে? কি করলো এখানে? আমার আলোচনা কি ছিল? আল্লাহর গোলাম হতে গেলে অহংকার করা যাবে না। সুলাইমান বলছে, সামান্য এই চিঠি লিখেছে, এই জেলের ঘরের মেয়ে আমার বউ হবে? সুলাইমান নবী ফেলে দিলেন। সুলাইমান নবীকে আল্লাহ একটা মুজিজা দিয়েছিলেন, হাতের আংটি। কি দিয়েছিলেন? আংটি। মুসা নবীর মুজিজা ছিল কি? লাঠি। ঈসা নবী মাটির পাখি তৈরি করতেন, কুম বেজলিল্লাহ বলতেন, পাখি জিন্দা হয়ে উড়ে চলে যেত। তাহলে আমার নবীর মুজিজা ছিল না? হ্যাঁ, আমার নবীর ঘাম বেরোতো। সাহাবারা, নবীর এক সাহাবী, 2টা সমস্যা, হুজুর মেয়ের বিয়ে দেবো, কিছু খুশবুর প্রয়োজন, মানে আতরের প্রয়োজন। নবী বলছে, এই ব্যাপার, যাও বাড়ি থেকে একটা শিশি আনো। কি আনতে বললেন? শিশি আনলেন। নবী ঘেমে গেলেন, ঘামগুলো শিশির মধ্যে ভরে দিয়ে বলছে, যাও এই ঘামগুলো তোমার মেয়ের শরীরে মাখিয়ে দিবে। আর নবী বলেছে সাহাবাকে মানতে হবে না? হবে। সাহাবী যে নবীর ঘামগুলো মেয়ের শরীরে মাখিয়ে দিয়েছে। সাহাবী বলে, আল্লাহর কসম, মেয়ের শরীর থেকে মুসকে আম্বরের থেকেও বেশি খুশবু চালু হচ্ছে। প্রথম সমস্যা মিটে গেছে। হুজুর মেয়ের বিয়ে দেবো, একটু টাকার প্রয়োজন। আল্লাহ নবী বলছে, চলে যাও আমার জুননুরাইন উসমান গানির কাছে যাও। উসমানের কাছে গেলেন। উসমান যে দেখে উসমান গানি পিঁপড়ের মুখ থেকে খাবার সরাচ্ছে। কার মুখ থেকে?
কথা বলেন পিঁপড়ের মুখ থেকে। নেক্সট আবার দ্বিতীয় দিন গেছে, যাও দ্বিতীয় দিন আবার গেছে, যে বলছে উসমান গনি পিঁপড়ে আবার দ্বিতীয় দিনও বস্তা থেকে তুলো উড়ে যায়, তুলোগুলো ধরে ধরে আবার বস্তায় ভরে। সাহাবী দ্বিতীয় দিনে ফিরে চলে এসেছে, বলতে যাই নবীর দরবারে যাই, যে দেখি তৃতীয় দিনের দিনে বলছে হুজুর উসমানের কাছে গিয়েছিলাম, প্রথম দিন দেখি পিঁপড়ের মুখ থেকে খাবার ছড়ায়, দ্বিতীয় দিন বস্তা থেকে তুলো উড়ে যায়, তুলোগুলো ধরে ধরে বস্তায় ভরে, এই জন্য উসমানের কাছে আর চাইব না। আল্লাহ নবী বলছে একবার চেয়েই দেখ না, কার কাছে? উসমান গনির কাছে, একবার চেয়েই দেখ। উসমানের কাছে চলে গেল। মুসলমান ছেলে মেয়েরা, বাবা তরুণেরা, এই নবী প্রেমিকেরা, আল্লাহ নবী সাহাবী যুবক ছেলেরা উসমান গনির কাছে চলে গেলে, উসমান আল্লাহ নবী পাঠিয়েছি, তুমি আমায় কিছু দান করো। উসমান বলে চলে যাও চলে যাও, আমার সিরিয়া থেকে উট বোঝাই করা মাল এসছে, যেটা তোমার মনে হবে সেটা তুমি নিয়ে নাও। ম্যানেজারের কাছে চলে গেলে, যে উটটার মধ্যে বেশি মাল ছিল ওই উটখানা ধরেছে। ম্যানেজার বলে না 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 না, এটা মানা যাবে না। হযরত উসমান গনি বলে ম্যানেজার তুমি একে কি কথা শোনালি, একে নাকি আল্লাহ নবী পাঠিয়েছে। রাসূলুল্লাহ যদি আমি উসমানকে বলে দিত, ও বাবা উসমান তুমি অমুকের বাড়িতে দানখানা পৌঁছে দাও, আমি উসমান গনি গোলাম হয়ে তার বাড়িতে পৌঁছে দিতাম। কি করে? গোলাম হয়ে। এখন যাই নবীর অনেক মজা যাচ্ছে, নবী ঘেমে যেতেন, সাহাবারা ঘামগুলো আতর হিসাবে ব্যবহার করত। আর একটু চিল্লে বলা গেল না ভাই? মনে করেন আপনাদের মর পর্যন্ত জানি কি, জীবনতলা পর্যন্ত জানি, এখান থেকে এই রাস্তাটা জানি কি, কোনদিন আসিনি জানিও না। তো কমিটির ছেলেগুলো আনতে গিয়েছিল তাই এলাম, ঠিক কিনা? তো নবী মাঝে মাঝে দরবার থেকে কোথাও যেতেন, সাহাবারা বলে আমরা নবীকে কোথায় গেলে পাবো? নবী যেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যেতেন, ওই রাস্তা দিয়ে আল্লাহ খুশবু চালু করে দিতেন। আর একটু জোরে বলা গেল না? এই ছিল আমার মধ্যে নবী তিনি রেখে দেন। এখন সাহাবী সুলাইমান নবীর মধ্যে কি করেছিল? আন্টি সুলাইমান নবী বাথরুম পেয়েছে, খুব জোর। কি পেয়েছে? বাথরুম। সুলাইমান আন্টিটা, তবে সিস্টেম ছিল বাথরুমে ওয়াশরুমে আন্টি ঝুলিয়ে ঢোকা যাবে না। সুলাইমান নবী আন্টিটা খুলে সিংহাসনের পাশে রেখে, সাইডে রেখে বাথরুমে চলে গেল। এক জেন শয়তান যার নাম ছিল সখরা, কি নাম বললাম? সখরা দিত সুলাইমান নবীর সুরাত ধরে এসে আংটিটা দেখতে পেয়ে আংটিটা হাতে পড়ে নিয়েছে। মজেজা কার ছিল? আংটির না সুলাইমানের? আংটির মজেজা। আংটি যার হাতে দুনিয়ার মানুষ গোলাম তার। এখন সিংহাসনে বসে শয়তান বলছে আমার মতন একটা নকল সুলাইমান বেরিয়েছে, যেখানে দেখতে পাবি একটু উত্তম মধ্যম দিয়ে দিবি। আসল কোথায়? সিংহাসনে কেন? বাথরুমে। আর নকল সিংহাসনে। এবং সুলাইমান নবী সিংহাসনে এদিকে, আর নকল শয়তান সিংহাসনে বসে আছে, আসল সুলাইমান বাথরুম। সুলাইমান এদিকে 80 দিন বৈশাখে বলে গেছে উল্টো দিকে তাকাবি। কে? আসল সুলাইমান বলেছে উল্টো দিকে তাকালি তো চাকরি শেষ। 80 সামনের দিকে তাকিয়ে আছে। সুলাইমান নবী অনেকক্ষণ পর বাথরুম থেকে বেরিয়েছে। এখন এই নকল অর্থাৎ শয়তান বলছে সৈন্যদের, এই তোদের বলেছিলাম নকল সুলাইমান বেরিয়েছে একটা, সৈন্য ধরে উত্তম মধ্যম দে। আসল সুলাইমানকে মেরে অজ্ঞান করে নদীর ধারে ফেলে দিয়ে চলে নদীর ধারে। এখন সুলাইমান এদিকে শয়তান সিংহাসন চালাচ্ছে। এখন নদীর ধারে কে আছে? জেলে কি করতে? মাছ ধরতে। নদীর ধারে জেলে মাছ ধরতে এসছে, এসে দেখে একটা যুবক নদীর ধারে পড়ে আছে। জেলের মনে মায়া চলে আসে।
মুসলমান ছেলে মেয়েরা বাবা তরুণেরা এই নবী করিমেরা জেলের মনে মায়া চলে আসলো। জেলেখানা নদী থেকে একটুখানি হাতে করে পানি তুলে নিয়ে সুলাইমান নবীর মাথায় দিলে সুলাইমান নবীর হুঁশ ফিরে গেল। জেলেখানা বলে, ও বাবা যুবক, বলো তো দেখি তোমার পরিচয় দাও। সুলাইমান নবী বলে, আমি আসলে আমি হলাম এরকম ভাবে। সুলাইমান নবী বলে, আমি যদি আবার আসল পরিচয় দিই আবারও তো মার খাবো। বাবা আমার মাথায় চোট হয়েছে, আমি বেশি বলতে পারি না। তুমি আমার হিকমত করলে তুমি কি আমাকে তোমার বাড়িতে নিয়ে যাবে? ও যুবকেরা, জেলের মনে মায়া চলে আসলো। জেলেখানা আল্লাহ পাকের নবী সুলাইমান নবীকে নিজের বাড়িতে নিয়ে গেলেন। নিজের বাড়িতে গিয়ে জেলেখানা সুলাইমান নবীকে এক সপ্তাহ রাখলেন। সুলাইমান নবী সুস্থ হয়ে গেল। জেলে যখনই সুলাইমান নবী জেলের বাড়িতে গেলেন, জেলে প্রতিদিন জাল ফেলে যা মাছ পায় সুলাইমান নবী চার বরকতে জেলে জালে ডবল ডবল মাছ পড়তে লাগে। কি লাগে? ডবল মাছ পড়ছে, মানে বড় লোক হয়ে গেল। জেলে বলছে, বাবা এক সপ্তাহ কেটে গেছে, বলছে তুমি কি আমার বাড়িতে কর্মচারীর কাজ করবে? কাকে বলছে? সুলাইমান নবীকে বলছে, কি বলে কি আমাকে কর্মচারী কাজ করাবে? কি জানে না আমি দেশের বাদশা? সুলাইমান নবী বলছে, আল্লাহ তুমি যাতে রাজি আমি সুলাইমান তাতে রাজি। আর একটু জোরে বলো, চিল্লে বলো সুবহানাল্লাহ। সুলাইমান নবী আপনার বললেন, ঠিক আছে তাই করব। এক বছর জেলের বাড়িতে কাজ করলেন। জেলের মনে এই বাচ্চার প্রতি মহব্বত জাগলো, যুবকের প্রতি। বলছে, বাবা কিছু না বলে মনে মনে নিয়ে তুলতে, এই ছেলের সঙ্গে যদি মেয়ের বিয়ে দিই কেমন হবে? তবে স্ত্রীর সঙ্গে তো আলোচনা করি। স্ত্রী, আমাদের বাড়িতে যে ছেলেটা কাজ করে ছেলেটা কেমন? স্ত্রী বলছে, না ছেলে বরকতি ছেলে, ইনসাফদার ছেলে। বলছে, এই ছেলের সঙ্গে যদি আমার মেয়ের বিয়ে দিই কেমন হবে? তখন স্ত্রী বলছে, মাথা খারাপ, এর সঙ্গে মেয়ের বিয়ে দিয়ে যাবে না, এটা মানা যাবে না, চলে যায়। সুলাইমান নবী কি বললেন? আস্তে আস্তে করে, শুনছো? সুলাইমান নবী আস্তে আস্তে করে বলছে, না এটা তো। সুলাইমান নবীর কাছে জেলে চলে গেলেন, রাজি হয়ে গেলেন। এখন জেলে স্ত্রীকে পটাচ্ছে আগে। স্ত্রীর জন্য একটা দামি শাড়ি কিনে নিয়ে আসছে, এক টাকা মিষ্টি কিনে নিয়ে এসে বলছে, খাও। স্ত্রী বলছে, স্বামী কোনোদিন কিছু করে নেই, আর আজকে হঠাৎ করে ব্যাপার কি? রাত্রে স্বামী স্ত্রী ঘুমাচ্ছে, শুয়ে আছে এক বিছানায়। এখন স্বামী স্ত্রীকে বলছে, স্ত্রী আমাদের বাড়িতে যে ছেলেটা আছে ওর সঙ্গে যদি মেয়ের বিয়ে দিই কেমন হবে? স্ত্রী বলছে, স্বামী তো এত খেটেছে, এখন যদি না বলি আমার পিঠের চামড়া থাকবে না। কি থাকবে না? পিঠের চামড়া। বলছে, যাই। স্ত্রীর সঙ্গে আপনার কি করেন ওই মহিলা আপনার তাড়াতাড়ি করে বললে, যাও তোমার মেয়ে তুমি যা পারো করবে, যাও। মহিলার সঙ্গে সুলাইমানের জেলে তো বিরাট খুশি। সুলাইমান নবীকে যে বলছে, বাবা আমার একটা 16 বছর বয়সী মহিলা আছে, এই মেয়েকে কি তুমি বিয়ে করতে রাজি? মহিলা খানা বলে, শুনো আজকের দিনে জানিয়ে দিলাম আমার মেয়ে 16 বছর বয়স কিংবা 18 বছর কোন কোন কিতাব এসছে, এই মেয়ের সঙ্গে কি তুমি বিয়ে করতে রাজি? সুলাইমান নবী বলছে, এখন যদি আবার আমি চলে যাই মার খেয়ে মরবো, তার থেকে ভালো বিয়ে করে ঘর জামাই থাকি। বলছে, যাও আমি বিয়ে করতে রাজি। সুলাইমান নবীর সঙ্গে জেলের মেয়ের বিয়ে হয়ে গেল। জোরে বলে। এখন বাসর রাত হবে, জেলে চলে গেছে। এতদিন ছিল কি মালিক আর কি, এখন হয়েছে কি শ্বশুর জামাই, জামাই শ্বশুর। দেখবেন আজও দুনিয়ায় লক্ষ্য করে দেখেন, কেউ কারোর দিকে সুলাইমানও লজ্জায় তাকায় না, আর জেলেও সুলাইমানের দিকে লজ্জায় তাকায় না। দুজনই দুজনের দিকে লজ্জায় তাকায় না। হচ্ছে ব্যাপার কি রে? বলছে, আজকের দিনে কেউ কারোর দিকে লজ্জায় তাকায় না। আর আমার সমাজে কিছু শ্বশুর জামাই আছে, দেখবেন দুজনে বিড়ি চাচ্ছে এই করে খায়। আছে না? জেনে রেখে দেন, যাও মেয়েকে পাঠাবে, আমার বিড়ি শেষ হয়ে গেছে, তোমার আব্বার বিড়ির তারা থেকে একটা বিড়ি বার করে দিয়েছি।
আছে না খৈনি গুলে খায় শ্বশুর জামাই একসঙ্গে জেলে রেখে দেন। এখন সুলাইমান নবী জেলের কাছে চলে জেলে আর সুলাইমান নবী নদীর ধারে চলে গেলেন, জাল ফেলেছে। এদিকে 80 দিন পরীক্ষা বলছে 1 বছর হচ্ছে নাকি তাকিয়ে দেখি তো আসল সুলাইমান না শয়তান। কে দেশ চালাচ্ছে? কথা বলে না, জোরে বলবো তো শয়তান। বলছি তো আসল সুলাইমান না, বলছে চলো। সুলাইমান নবী আস্তে আস্তে করে এখন বলছে তারা পড়েছে, জেনেরা হাওয়ার সঙ্গে মিশে যায়, নিজে আংটিটা নিয়ে দুনিয়ায় ছেড়ে দিয়েছে। আংটিটা এসে পানিতে পড়েছে, একটা মাছ ওই আংটিটা খাদ্য বলে খেয়ে গিয়েছে। যেটা বলা গেল না, দুনিয়া নদীর সব মাছ ওই মাছের পাগল। মুসলমান ঘরে ছেলে মেয়েরা তরুণেরা এদিকে জেন হাওয়ায় মিশে গেছি, আংটিখানা একটা মাছ খেয়ে নিয়েছি। এদিকে সুলাইমান নবী শ্বশুর জেলেখানা নদীর জালে আপনার এরা খুব ভাবে জাল ফেলে দিয়েছে। সুলাইমান নবী বলে এরা খুব ভাবে সুলাইমান নবীর বরকতে জেলে জালে ওই আংটি বলা মাছ পড়ে গেছে, একসঙ্গে অনেক মাছ পড়ে গেছে, অনেক মাছ। সব মাছ বিক্রি করে দিয়ে বলছে আজকে তো মেয়ের বাসর রাত যায়, বাসর রাত করে একটা মাছ দিয়ে যায়, জামাইকে তরকারি করে খাওয়াবো। যে মাছ কাটতে দিয়েছে, যেই মাছ কাটে আল্লাহর কুদরত, মাছের পেটে আংটি। আরেকটু জোরে বলা গেল না, কি মাছের পেটে কি আংটি। সুলাইমান নবী এই জেলে আংটিখানা নিয়ে মনে মনে করছে জামাইকে তো কিছু উপহার দিই, যাই কবুজিয়া পেয়েছি এই আংটিটাই দিয়ে দিয়ে কি আংটি দিবে। আংটিটা মেয়ের হাতে ধরিয়ে দিলে, ভাই আসেন এতক্ষণ ওয়াজ শুনলেন, আংটি সর্বপ্রথম কার হাতে ছিল? সুলাইমানের হাতে, তারপরে শয়তানের কাছে, তারপরে মাছের কাছে, তারপরে জেলের হাতে, তারপরে মেয়ের হাতে। এখন স্বামী স্ত্রী এক বিছানায় শুয়ে আছে, বাসর রাত হবে। এখন সুলাইমান নবী সালাম দিয়ে প্রথমে বলছে তুমি কি কোনো পুরুষকে ভালোবাসতে? মহিলা চুপ করে আছে। চুপ থাকা মানে কি? হ্যাঁ না না হ্যাঁ ভালোবাসতো। বলছে বলো ব্যাপারটা কি, কে সে, তার পরিচয় দাও। মহিলা খানা কাঁদে আর বলে ও আমার স্বামী, শুনে কি দাও, আমি যে ছেলেটাকে ভালোবাসতাম সেই ছেলেটা দুনিয়ার কোন ছেলে নয়, সেই ছেলেটা হলো আল্লাহ পাকের পয়গম্বর হযরত সুলাইমান নবী। মহিলা সুলাইমান নবী বলে কিন্তু আমাকে ভালোবাসতো, আজও পর্যন্ত ছেলেটার জন্য কেঁদে কেঁদে আমি বিছানার বালিশ ভিজিয়ে ফেলি। সুলাইমান নবী বলে তুমি ছেলেটার পরিচয় দাও। না 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 না, আজকের দিনে আমি তার পরিচয় সুলাইমান নবী। মহিলা খানা বলে তবে যাই হোক, আমার আপনাকে পছন্দ করে দিয়েছে, আপনি আমার স্বামী, তাই আপনাকে বেশি ভালোবাসবো। কেননা আমি মনে মনে নিয়ত করেছিলাম আল্লাহ পাক তুমি আল্লাহ, যে আল্লাহ সুলাইমান নবীকে পয়গম্বর ঘরের ছেলে পয়গম্বর বানিয়েছি, সে আল্লাহ আমার জেলের ঘরের মেয়ে বানিয়েছি। যে আল্লাহ সুলাইমান নবীকে রাজপ্রাসাদে রেখেছি, সে আল্লাহ আমার ভাঙা বাড়িতে রেখেছি। তাই আজকের দিনে আমি আমার আল্লাহর কাছে দোয়া চেয়েছিলাম আল্লাহ পাক একটা রাতের জন্য হলেও সুলাইমান নবীকে আমার স্বামী বানিয়ে তারপরে তুমি আমার মরণ দিবে। ও যুবকেরা, আল্লাহ পাকে নবী হযরত সুলাইমান নবী বলে ঠিক আছে বাবা, চলে যাও চলে যাও। এরকম ভাবে সুলাইমান নবী বলে ঠিক আছে। বলছে যাই হোক, তুমি এখন চোখ বন্ধ করো, তোমাকে একটা গিফট করব। কে বলছে? স্ত্রী। চোখ বন্ধ করেছে, আংটিটা সুলাইমান নবীর হাতে পরিয়ে দিয়েছে। আরেকটু জোরে বলবে না? সুলাইমান নবী আংটি দেখি তো অবাক, আল্লাহু আকবার, এটা আমার মুজিজা আংটি। এই চিন্তা করতে করতে আল্লাহ তুমি কি পারোনি, লোকের হাতে মার খাইয়ে আবার তুমি আংটি আমার হাতে ফেরত দিচ্ছ। এই সুলাইমান নবী অজ্ঞান। কি হয়েছে? অজ্ঞান। সারা রাত কেটে গেছে। এখন মেয়েখানা সুলাইমান নবীর হাত থেকে আংটিটা খুলি চলে গেছে। মাকে যে ডাকছে ভোরবেলায়, মা
মা দরজা খুলেছে, কোন ছেলের সঙ্গে বিয়ে দিয়েছো আর কি আংটি দিয়েছো, আংটি দেখি অজ্ঞান। সুলাইমান নবী সকাল হয়েছে, আল্লাহ সুলাইমান নবীর হুঁশকে ফিরিয়ে দিয়েছে। আর একটু জোরে বলা গেল না, কি ফিরিয়েছে? জ্ঞান ফিরিয়ে দিয়েছে। সুলাইমান নবী কইছে আমার আংটি কই? জেলের মেয়ে কে ডাকছে, আমার আংটি দাও। বলছে তোমার আংটি মানে? তখন সুলাইমান নবী পুরো ঘটনাটা খুলে বললেন যে আমি এতটুকু অহংকার করেছিলাম, যার কারণে আল্লাহ আমার হাত থেকে আংটি কেড়ে নিয়ে আজকে তোমাদের ঘরের গোলাম বানিয়েছে, তোমাদের ঘরের জামাই বানিয়েছে। এদিকে 80 দিন বর্ষাও সুলাইমান নবীকে খোঁজ করতে লাগলেন। সুলাইমান নবীকে জেলের ঘরে দেখতে পেয়ে গেলেন, আংটি ফেরত পেলেন। সুলাইমান নবীকে আল্লাহ পুনরায় রাজত্ব ফিরিয়ে দিলেন। আর একটু জোরে বললেন না। আসেন, তিনটে আলোচনা হলো। 1 নাম্বার নামাজ পড়বো আল্লাহর গোলাম হতে গেলে, 2 নাম্বার কলিমাকে জিন্দা করব, 3 নাম্বার আমরা কি অহংকার করব না, 4র্থ নাম্বার আমরা নবীকে ভালোবাসবো। কারা কারা নবীকে ভালোবাসেন একটা হাত তুলে, 2টো হাত তুলে তাকবীর মারেন। আলহামদুলিল্লাহ। তার আগে একবার দরুদ, আল্লাহুম্মা চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। যেটা বলো না, আরেকটু চিল্লে হলো না, লেভেলের আওয়াজ দিতে হবে, আরো জোরে বলো। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। তারাদের দল বলে তুমি সেরা সরবে, মেঘ বলে জল বয়ে প্রিয় তুমি গরবে, মানুষের কাছে তুমি রহমের বন্ধ। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরো চিল্লে হবে। তোমরা চুপ করো তো, পিছনের ভাইগুলো একবার সুবহানাল্লাহ বলো। আওয়াজ নাই, দেখেছো? আরেকটু মিডিল থেকে পিছনটা পর্যন্ত বলেন, একসঙ্গে সবাই মিলে বলে। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। রোদ বলে খুশি মনে তুমি নবী শান্তি, শেষ করে দিলে ছিল যত বান্তি। রাত বলে নুরু ছিল নবীজির দৃষ্টিতে, দিন বলে তুমি সেরা মাবুদের সৃষ্টিতে, আলোময়ী করো তুমি পৃথিবীর অন্তর। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরো জোরে হয় না। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরবের পথ বলে তুমি ছিলে মুক্তি, বয়ে দিলে ধরণীতে বায়ুটা স্বস্তি। মদিনার বাতাসেরা এসে বলে বাংলায়, আকাশের সুখ নামে প্রতিদিন রোজায় ভরে যায় সাকিনাতে মদিনার প্রান্ত। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আরো জোরে বলবে না। চাঁদ বলে আমি নই তুমি নবী সুন্দর, ফুল বলে সুবাসিত নবীজির অন্তর। আল্লাহুম্মা একবার লেভেলের তাকবীর দেন তো দেখি, জোরে জোর করে।
আমি দিচ্ছি, দেখি তো কত জোরে দেন। নারায়ে তাকবীর। যে যেখানে আছেন ফুল পিকআপ দিয়ে দেন। নারায়ে তাকবীর। আমি বলি নারায়ে মুস্তাফা, আপনারা সবাই মিলে বলেন মারহাবা মারহাবা। হবে তো? আওয়াজ দিয়ে নবীর স্লোগান নারায়ে মুস্তাফা, আর ফুল দিয়ে মারহাবা মারহাবা। নারায়ে মুস্তাফা, নারায়ে মুস্তাফা, নারায়ে তাকবীর। দরুদ শরীফ আল্লাহুম্মা रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। जरूर बोलो ना भाई, रब के सबाई देखेছে কিন্তু আমার নবী ছাড়া কেউ দেখেনি। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। सबसे पर्दा है मेरे खुदा का और मोहम्मद से पर्दा नहीं है। लाए इमाम उमर जब नबी पाक बोले आका की कदमों में जाकर मिल गया है मुझे कमी बला, अब जमाने की परवान की गए। আরো প্যান্ডেল ফেটে যাবে, জোরে বলো যুবকরা, একটু আওয়াজ দিয়ে বলো। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हर किसी न मरोती। देखती अगर जुलेखा नबी को हुस्न यूसुफ पे हर किसी न मरोती। मेरे प्यारे नबी जैसा जलवा हुस्न यूसुफ ने पाया नहीं है। आरो जोरे बोलो। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। आपके जैसा अब तक जगह में मुस्तफा कोई आया नहीं है। आए भी कैसे जब के खुदा ने कोई दूजा बनाया नहीं है। हर जोर है ना। रब को देखा है मेरे नबी ने और किसी ने भी देखा नहीं है। अल्लाहुम्मा ভাই আর 15টা মিনিট মাত্র ধৈর্য ধরে শুধু নবীর কথা বলবো, শেষ করবো, বলেন ইনশাআল্লাহ। জেনে রেখে দেন আছেন। তাহলে আমরা নবীকে অন্তর থেকে মহব্বত করব, বলেন ইনশাআল্লাহ। ভাই কেউ যদি নবীর বিরুদ্ধে কথা বলে তাদের বিরুদ্ধে এক হয়ে প্রতিবাদ করার দরকার আছে না নাই? ধরে বলে আছে না নাই? আছে। জেনে রেখে দেন। তাহলে আমরাও নবীর গুণগান গাইবো। ভাই দিনে যদি একটা সুন্নত মানি বছরে কটা মানা হবে? জোর করে বলো। 365টা দিন ছেড়ে দেন, মাসে একটা করে মানে বছরে কটা মানা হবে? 13টা কেন রে? 12টা দিনে একটা করে মানবো। আমরা অনেকে সুদ পড়ি না, কথা বলেন হ্যাঁ কি না? যখন সুদ পড়বেন এতদিন পড়েছেন, আজ থেকে ডান পা দিবেন। কোন পা? পায়জামা পরবেন আগে ডান পা। কোন পা? ডান পা। পাঞ্জাবি পরবেন ডান হাত। গেঞ্জি পরবেন ডান হাত। কাউকে কিছু দিবেন ডান হাত। কারুর কাছে কিছু নিবেন ডান হাত। এই ডান ডান ডান
কিয়ামতের দিন আল্লাহ বলবে, এই তোরা যারা ডানপন্থী আছিস এগিয়ে বান্দা জিজ্ঞেস করবে, যাও চলে যাও, এই ডান কেন? আল্লাহ বলবে, যাও, কারণ আমার মুস্তাফা রাইট সাইডকে ভালোবেসেছে, তোরা আমি নবী আমার সুন্নাত মেনেছিস, আমি আল্লাহ তোদের নাজাত দিয়ে দিই। কোন দিকটা মানার জন্য? ডান দিকটা মানার জন্য। তাহলে আমরাও পালন করবো, বড় ইনশাআল্লাহ, জোর করে বলো। ভাই আমরা যখন ভাত খাই, আজকের পর থেকে মাকে যে বলতে পারবো না, মা আমাকে দস্তরখানা বিছিয়ে দাও। কি বিছাতে বলে? দস্তরখানা। যাদের বিয়ে হয়নি, যাদের বিয়ে হয়ে গেছে, স্ত্রীকে যে বলবে, স্ত্রী আমাকে দস্তরখান বিছিয়ে দাও, জানবে এই দস্তরখান বিছিয়ে ভাত খাওয়া সুন্নতে রাসূল। আরেকটু জোরে বলো, কি বিছিয়ে ভাত খাওয়া? দস্তরখানা। হযরত আনাস একদিন আল্লাহর নবী আনাসের দস্তরখানে কিছু খেয়ে হাত মুছেছে। আল্লাহর নবী বলছে, বাবা আনাস, তুমি আমি নবী, আমার কাছে কিছু চাইবে না? হুজুর মন চাই কিন্তু চাইব না। কেন রে? হুজুর আমার মা নিষেধ করেছে। যা, দৌড়ে দৌড়ে মায়ের কাছে গেলেন, মা নবী চাইতে বলছে, নবীর কাছে কি চাইবো? মা বলে, বাবা চাইতে যদি হয় মুস্তাফা নবীর কাছে আল্লাহ জান্নাতে ডান দিকের জায়গাটা আছে। আরেকটু জোরে বলা গেল না? মা ডান দিক যদি না পাই বাম দিকটা নিবে, যাও নবীর কাছে চলে যাও। দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর হুজরা মুবারকে চলে গেলেন। মুসলমানের ছেলে মেয়েরা, বানাতুনেরা, হযরত আনাস মায়ের কাছে যায়, ও জনম দুঃখী মা, মাগো আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ জান্নাতে আপনার ডান দিকে জায়গা চাই। আল্লাহ নবী বলে, এটা মানা যাবে না, হুজুর বাম দিকটা দেন, এটাও দেয়া যাবে না। বাবা অন্য কিছু চাও, হুজুর ডান দিক চাইলাম, এটা তো পেলাম না, বাম দিক চাইলাম, এটা তো পেলাম না। আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা চাই। আল্লাহ নবী কি বলেছিলেন? ও বাবা না, মনে কষ্ট লিওনি বাবা, মনে দুঃখ লিওনি, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহ জান্নাতে সামনের দিকে জায়গাটা আমি নবী তোমার জন্য রেখে দিয়েছি। জেনে রেখে দেন, তাহলে আসেন সেই নবীকে আমরা মানব, বলো ইনশাআল্লাহ, জোর করে বলো। মদিনা মুনাওয়ারার একটা নাম ছিল, নাম আসেম রহমাতুল্লাহ আলাইহি। মুখ দিয়ে কথা বলছে, একদিন খুশবু বার হচ্ছে। কি বার হচ্ছে? ভাই আমরা যদি ব্রাশ না করি, মিসওয়াক না করি, আমাদের মুখ দিয়ে কি বের হবে? গন্ধ বার হবে না? আসেমের মুখ দিয়ে খুশবু বার হচ্ছে। সবাই মিলে ধরেছে, আসেম তোমার মুখ দিয়ে এত খুশবু বেরোয় কেন? আসেম বলছে, না আমি করে বলবো। যাও মুসলমান ছেলে মেয়েরা, বানাতুনেরা, আসেম বলে, ও বাবা মুরিদেরা, আমি আসেম একদিন ঘুমিয়ে আছি, হঠাৎ করে দেখি আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আসেমের বাড়িতে চলে আসলেন। আমি আসেম আল্লাহ নবী সম্মানে দাঁড়িয়ে গেলাম। আল্লাহ নবী বলে, ও বাবা আসেম, তুমি আমি নবী, আমাকে একটু আজকের দিনে জীববাখানা বার করে দাও। হযরতে আসেম জীববাখানা বার করলেন। আল্লাহ নবী একটুখানি থুতু লাগিয়ে দিলেন। হযরতে আসেম বলে, আল্লাহর কসম, নবী থুতু লাগার সাথে সাথে আমি আসেমের মুখ থেকে আমার আল্লাহ পাক খুশবু চালু করে দিয়েছে। কি দিয়েছে নবী? জোরে বলো, জোরে বলো। এই নবী খুশবু দিয়েছে, থুতু দিয়েছে। কি দিয়েছে? থুতু মুবারক। আসেন, তাহলে আমরাও পালন করব, বলো ইনশাআল্লাহ। জোরে করে বলো, জোরে বলো ইনশাআল্লাহ। আসেন, কোন নবী? ভাই আমরা নবীকে বেশি ভালোবাসি না নবী আমাদের বেশি ভালোবাসে? জোরে করে বলো। নবী আমাদেরকে বেশি ভালোবাসেন। নবী চার জায়গায় উম্মতের চিন্তা করেন। কোন জায়গায়? চার জায়গায়। এক নাম্বার, আল্লাহ নবী 1 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেল। বলো তো বাপ, সমাজে আল্লাহ 313 জন রাসূল পাঠিয়েছিলেন। কতজন? 313 জন। কতজন? 313। কোন নবীর কলেমায় রাসূলুল্লাহ লিখেছে? কেউ বলতে পারবো? কারণ কলেমায় রাসূলুল্লাহ লেখা নেই। কিন্তু আমার আপনার নবীকে আল্লাহ কত ভালোবাসে।
মুসলমান ছেলে মেয়েরা বানাতোরা এই নবী করিমের হযরত আদম নবী কলিমা দিয়েছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ আদম সাবিউল্লাহ রাসূলুল্লাহ বলেন হযরত মুসা নবী কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ রাসূলুল্লাহ বলেন আল্লাহ তামাম নবীদের কলিমা দিয়েছে কাউকে রাসূলুল্লাহ বলে ডাকে না আল্লাহ আপনার আমার নবী কত মাকাম করা দিয়েছে আপনার আমার নবী কলিমা দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কি দিয়েছে জোরে বলো নবী আমার নবীকে রাসূলুল্লাহ বলেছেন মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাহাদুরেরা শুধু তাই নয় গোটা কোরআন শরীফ তন্ন তন্ন করে ডাকে আল্লাহ তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে হযরত মুসা নবীকে ইয়া মুসা বলে ডেকেছে সুলাইমান নবীকে সুলাইমান নবী বলে ডেকেছে দাউদ নবীকে দাউদ নবী বলে ডেকেছে তামাম নবীদের নাম ধরে ধরে ডেকেছে আল্লাহ আপনার আমার নবী নাম ধরে ডাকে না আপনার আমার নবীকে ইয়াসিন তোহা মুজাম্মিল মুদ্দাসির বলে ডেকেছে কি বলে মুজাম্মিল মুদ্দাসির আল্লাহ ডেকেছে শুধু তাই নয় সেই নবী 1.5 মিনিটের বাচ্চা সিজদায় চলে গেলেন আম্মা আমিনা বলছে ইয়া রাসূলুল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কোটি কোটি বান্দা থাকবে আপনি আপনার উম্মতদের কেমন করে চিনবেন আল্লাহ রাসূল বলছে বিবি আয়েশা যারা আমার প্রকৃত উম্মত হবে তাদের চেহারা দিয়ে আমি রাসূলুল্লাহ আমার নূরের জ্যোতি জ্বলতে থাকবে এটা এক নাম্বার দুই নাম্বার নবী যখন জানকর্য হবে আজরাইল ফেরেশতা নবীর কাছে চলে এসেছে আজরাইল এসে বলছে ইয়া রাসূলুল্লাহ নবীকে এসে বলছে হুজুর ইয়া তুমি maaf করেন আজকের দিনে আপনার জানকর্য করতে এসেছে সেই বুকে হাত রেখে নবী বলছে আজরাইল যেন মনে হচ্ছে উহুদ পাহাড়টাকে তুমি আমার বুকে চাপিয়ে দিয়েছো কিটাকে উহুদ পাহাড়টাকে আজরাইল বলছে হুজুর আপনার মুখে এত আসানির সহিত আমি কারুর জানকর্য করিনি কেন রে হুজুর জান নবী তৎক্ষণাৎ বলছে আজরাইল তাহলে আমার উম্মতরা কত বুড়ো হবে এদের কত কষ্ট হবে যাও আমার সারা উম্মতের কষ্ট আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকের মধ্যে দিয়ে দাও কাদের চিন্তা করলেন উম্মতের দুটো আলোচনা হয়ে গেল তিন নাম্বার নবী যখন কবর থেকে তোলা হবে ভাই এখন আমরা দরুদ পড়ি কার উপরে নবীর উপরে আমরা কি চিরজীবন বাঁচবো না মারা যাব কে নবীর উপরে দরুদ পড়বে আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না তখন আমার ফেরেশতারা আমার মুস্তাফার উপরে দরুদ পড়বে ফেরেশতারাও মারা যাবে চারজন বাকি রেখে জিবরাইল মিকাইল ইসরাফিল আজরাইল কজন হলো চারজন প্রথম তিনজন মারা যাবে জিবরাইল মিকাইল ইসরাফিল আল্লাহ বলবে আজরাইল ছেড়ে দাও এরকম ভাবে আজরাইলের জানকর্য হয়ে যাবে আল্লাহ বলবে কে এবার জানকর্য কে দরুদ পড়বে আল্লাহ বলছে যখন দুনিয়ায় মানুষ থাকবে না ফেরেশতা থাকবে না কেউ থাকবে না তখন আমি আল্লাহ একা আমার হাবিবের উপরে দরুদ করব কে দরুদ পড়বে আমার আল্লাহ স্বয়ং আল্লাহ বলবেন যাও আল্লাহ আবার চারজন ফেরেশতাকে সৃষ্টি করবে জিবরাইলকে ডেকে বলবে জিবরাইল যাও নবীকে কবর থেকে তুলো জিবরাইল বলবে আল্লাহ আমি মারা গিয়েছিলাম নবীর কবর কোথায় ভুলে গেছি আল্লাহ বলবে জিবরাইল যা মাটিকে যে জিজ্ঞেস কর এই মাটি নবীর কবর কোথায় মাটিও বলতে পারবে না আল্লাহ বলবে জিবরাইল যা নবী কিতাবে এসেছে নবীর কবরের ভিতর থেকে নূর বার হতে থাকবে কি বার হবে নূর বার হবে জিবরাইল নবীকে কবর থেকে তুলবে নবী কবর থেকে উঠিয়ে বলবে আমার উম্মতরা কোথায় কাদের চিন্তা উম্মতের জিবরাইল বলবে হুজুর এখনো তোলা হয়নি নবীর মন খারাপ জিবরাইল আল্লাহর কাছে চলে যাবে আল্লাহ আপনার হাবিবের মন খারাপ কি জন্য উম্মতের জন্য যা আমার হাবিবের ৭০,০০০ উম্মতকে আমি আল্লাহ বিনা হিসাবে নাজাত দিলাম নবী এতেও মন করেন আল্লাহ ৭০,০০০ আমার মন করেন আল্লাহ বলবে যা ৭০,০০০-এর এক একজন ৭০,০০০ করে নাজাত পাবে যার পরিধি হলো একসঙ্গে ৪,৯০,০০,০০০ মানুষ বিনা হিসাবে আল্লাহর জান্নাতি একটু চিল্লে বলা গেল না কত কোটি
90 লক্ষ মানুষ। আর লাস্ট নাম্বার, কিয়ামতের দিন নবী উম্মতের চিন্তা করবে, সব নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে পুড়ে কালো হয়ে যাবে, আমার আপনার নবীর উম্মতের চেহারা আগুনে পুড়ে কালো হবে না। এদের হাতে আগুনের বেরি পড়াবে না, পায়ে আগুনের চেন দিবে না, গলায় আগুনের শিকল দিবে না। মালিক ফেরেশতা জিজ্ঞেস করবে এরা কারা? আল্লাহ বলবেন মালিক চুপ কর, এরা আমার হাবিবের উম্মত। ওহ, তাহলে সেই নবীকে আমরা অন্তর থেকে ভালোবাসবো, বলেন ইনশাআল্লাহ। যতটুকু আলোচনা করলাম আল্লাহ আমাকে কবুল করে নেন, যতটুকু বললাম আল্লাহ যেন হক পথে চলার তৌফিক দেন, বলেন আল্লাহুম্মা আমিন। এবার বন্ধ করেন, জেনে রেখে দেন আপনাদেরকে আমরা জেনে রেখে দেন, আল্লাহ যতটুকু বলালেন আল্লাহ কবুল করে নেন, আল্লাহ হক পথে চলার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।